2025 মাধ্যমিক ইতিহাস। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের খুবই সহায়ক হবে। মাধ্যমিক 2025 ইতিহাস গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শুরু করবে কেমন করে দেখো। ভারতের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে পুরুষদের মতো নারীরাও যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এক্ষেত্রে বিভিন্ন সংঘ সমিতির মাধ্যমে নারীরা সশস্ত্র বিপ্লবী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। এবার তোমরা পয়েন্ট করবে নেতৃত্ব। ভারতের স্বাধীনতার ক্ষেত্রে যেসব নারী বিশেষ অবদান রেখে গেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য লীলা নাগ আন্ডারলাইন করবে, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস প্রমুখ। এবার তারপরে বিভিন্ন নারীদের যে কর্মকাণ্ডে যে ভূমিকা সেগুলো তোমরা লিখবে। যেমন লীলা নাগ 1923 সালে লীলা নাগ ঢাকায় দীপালি সংঘ স্থাপন করেন। এটা কিন্তু শর্ট কোশ্চেনে পড়ে। তার উদ্দেশ্য ছিল মুক্তি সংগ্রামে ও নারী শক্তি জাগরণে শরীরচর্চা ও অস্ত্রশিক্ষা প্রদান করা, যাতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীরা স্বচ্ছন্দে সেখানে যোগদান করতে পারে। 2 নম্বর পয়েন্ট কি লিখবে? সরলা দেবী চৌধুরানী, তিনি নিজ বাড়িতে বিপ্লবীদের শরীরচর্চা ও অস্ত্রশিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এছাড়া তিনি প্রতাপাদিত্য উৎসব বীরাষ্টমী ব্রত পালনের ব্যবস্থা করেন। এটাও শর্ট কোশ্চেনে কিন্তু তোমার পড়ে, ঠিক আছে। তারপরে লিখবে তোমার প্রীতিলতা ওয়াদ্দেদার। দেখো, ইনি মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এটা শর্ট কোশ্চেনে দেয়। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে স্থাপন করে? মাস্টারদা সূর্য সেন এই দলের অন্যতম সদস্য ছিলেন। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নেতৃত্বে তিনি ছিলেন। তাছাড়া দেখো, তিনি ইউরোপীয় ক্লাব আক্রমণ করে একজনকে নিহত ও কয়েকজনকে আহত করেছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়েছিল? 1930 সালে। এটাও কিন্তু শর্ট কোশ্চেনে পড়ে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার কল্পনা দত্ত। ইনি ছাত্রী অবস্থায় ডিনামাইট ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন, পরবর্তীতে ইউরোপীয় ক্লাব আক্রমণ নেতৃত্ব দেন। তারপরে কি আছে দেখো, তারপরে তোমার 5-এ দেখো, 5 নম্বর লিখবে বীণা দাস। তার সশস্ত্র বিপ্লবী কর্মকাণ্ডের অন্যতম ঘটনা ছিল বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা। তারপরে লাস্ট লিখবে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী। এই ব্রিগেডের ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন ব্রিটিশ বিরোধী যুদ্ধে অবতীর্ণ হয়ে শেষ পর্বে ব্রিটিশ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাহলে আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনীর সর্বাধিনায়কের নাম কি ছিল? লক্ষ্মী স্বামীনাথন। এটা শর্ট কোশ্চেন কিন্তু পড়ে। নিয়ে লাস্টেও লিখবে বাংলা তথা ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত ভূমিকা সম্ভবত দেখা যায় স্বদেশী আন্দোলনের সময়। নারীদের বিপ্লববাদ ইংরেজ শাসকদের মনে ভীতির সঞ্চার করেছিল। আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।